আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করে আন্দোলন করছেন নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন থানা ঘেরাও করে কি বলছেন নেতাকর্মীরা? উজ্জ্বল, ঘটনার সূত্রপাত আপনি যেমনটি বলছিলেন একটু আগে, যে ঘটনার সূত্রপাত এক সাবেক নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকের বিষয়কে ঘিরে, অর্থাৎ বৈষম্য বিরোধী এবং এনসিপি নেতাকর্মীরা সেই নেতাকে আটক করে থানায় সোপর্দ করে, কিন্তু পুলিশ তাকে গ্রেফতারে অপারগতা প্রকাশ করে, এমনটাই দাবি করেছেন এনসিপি এবং বৈষম্য বিরোধী নেতাকর্মীরা। এবং অপারগতা প্রকাশ করার পরেই কিন্তু আসলে শিক্ষার্থীরা সেখানে স্লোগান দেন এবং স্লোগান দেওয়ার এক পর্যায়ে সেখানে কিন্তু পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করে বলে তারা অভিযোগ করেছেন। এবং সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তাদেরকে গতকাল রাতে পটিয়া যে হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় এবং আজকে সকালে সেটির প্রতিবাদে যখন তারা থানার সামনে জড়ো হন, সেখানে এক নারী নেত্রীর উপরে কিন্তু আবারও পুলিশ হামলা করে বলে তারা অভিযোগ করেছেন। এবং এরপরে বৈষম্য বিরোধী এবং এনসিপি নেতাকর্মীরা চট্টগ্রামের যেই পটিয়া থানার সামনে যে সড়ক রয়েছে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, সেই সড়কটিকে কিন্তু অবরোধ করে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা থানার যে ওসি রয়েছেন সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা তার পদত্যাগ দাবি করছেন এবং সেই পদত্যাগের দাবিতে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রামের পটিয়ার যে বৈষম্য বিরোধী এবং এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন তারা ছাড়াও চট্টগ্রাম মহানগর সহ বিভিন্ন স্থান থেকে কিন্তু বৈষম্য বিরোধী এবং এনসিপি নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে যোগ দিয়েছেন। এবং তাদের তথ্য মতে এখন পর্যন্ত প্রায় 20 থেকে 30 জনের মতো কিন্তু আহত হয়েছেন। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ বা তাকে এখান থেকে বদলি করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে পটিয়া থানার সামনের এই সড়কটি কিন্তু একটি ব্যস্ততম সড়ক এবং এই সড়কটি দিয়ে কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজার মুখী যানবাহন চলাচল করে। আমরা দেখতে পাচ্ছি সড়কের এক পাশে কিন্তু বিপুল সংখ্যক যানবাহনও আটকে পড়েছে এই আন্দোলনের কারণে। সড়কটি অবরোধ করে কিন্তু এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু সড়কটি অবরোধ করে রাখা হয়েছে। এবং তারা বলছেন যে নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে এবং হামলা করে নেতাকর্মীদের যে আহত করা হয়েছে তার বিচার এবং সেই সাথে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবে। উজ্জ্বল। চট্টগ্রামের পটিয়া থানার সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান।